আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে মায়ের হাতের রান্না খাবো। ফুলকো ফুলকো চালের আটার রুটি আর হচ্ছে গরু মাংস। আসলে মায়ের হাতের রান্নার একটা অন্যরকম তৃপ্তি। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শ্বশুর বাড়ির ঈদ শেষ করে বাবার বাড়ি চলে যাব। আসলে প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরই বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রত্যেক দিনই ঈদের মতো মনে হয়। যখন যাব তখনই মনে হয় ঈদ লেগে গেছে। তো বাবার বাড়ি এসে দেখি আসলে আয়োজন চলছে। আর আমরা যখন ছোট থেকে বড় হয়েছি সবসময় দেখতাম আমার বাবাকে পাড়া প্রতিবেশী সবাইকে কোরবানির পরে হচ্ছে চালের আটার রুটি আর হচ্ছে গরু মাংস আরও অন্য আইটেমগুলো থাকতো। তো মা তো একা এগুলো পিঠা এত পিঠা তৈরি করা সম্ভব না। তো মা চাচিরা এসে সবাই হচ্ছে মাকে হেল্প করতো। হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো, এজন্য অন্ধকার হয়ে গিয়েছে। আবার একটু পরে হচ্ছে কারেন্ট চলে আসছে। আসলে আমরা শহরে থাকি, ওখানে আসলে এরকম একটা যে বন্ডিং গ্রামে এরকম আসলে শহরে দেখাই যায় না। শহরে হচ্ছে যার যার বাসার ভিতর কোরবানি করলেও তারাই থাকে, হয়তো মেহমান আসলে একবেলা খেয়ে চলে যায়, আর কোনো হেল্প করারও লোক পাওয়া যায় না। কিন্তু গ্রামে আসলে সবার ভিতর এত একটা বন্ডিং, এটা দেখেই বেশি ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি। সব সময় দেখতাম কোনো কাজ মা যদি না পারতো চাচিরা এসে হেল্প করতো। এই যে আজকেও 10 কেজি চাউলের পিঠা তৈরি হয়েছে, আমি আসলে সব তো দেখাই নাই। এগুলো কিন্তু সব আমার মাকে হেল্প করছে চাচিরা, সবাই মিলেমিশে একদম অন্যরকমভাবে একটা আনন্দ নিয়ে সবাই করতেছিল। এটা দেখেই ভালো লাগছে। আসলে বাবা এগুলো করতো, এখন হচ্ছে বড় ভাইয়া করে, মা করে, আসলেই দেখে ভালো লাগে। আর আমার হচ্ছে বাচ্চারা ওর নানু বাড়ি আসলে এখান থেকে যেতেই চায় না, কিন্তু আসলে এখন আগের মতো ওরকম থাকা হয় না, যেহেতু বাচ্চাদের স্কুল কোচিং এগুলো খুলে যাবে, এজন্য থাকতে মন চাইলেও থাকা হয় না। আর বাচ্চারা হচ্ছে ওর নানু বাড়িও আসলে যেতেই চায় না। তো দুপুরে হচ্ছে সবাইকে খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে খাবো একসাথেই সবাইকে নিয়ে মা চাচিদের সাথে। তো পুরুষদের সবার খাওয়া হয়ে গেছিলো। তো আমরা হচ্ছে তারপর যারা ছিলাম, তো আমরা এখন খাবো। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাচ্চারা আনন্দ করছিল। তো আমি এই ভিডিওটা হচ্ছে আমার আগেই করা, 2 দিন আগে করা। আমি যখন বাবার বাড়ি আসি আসলে এর আগে অনেকটাই গরম ছিল। তো আসার পর হচ্ছে অল্প পরিমাণে বৃষ্টি হয়েছিল, তখন হচ্ছে বাচ্চারা খুব আনন্দ করছিল। আর এগুলো হচ্ছে আমার মায়ের পালা হাঁস। তো হাঁসগুলো হচ্ছে বৃষ্টির পানি পেয়ে একদম করছিল, আনন্দ করতেছিল। আর বাচ্চারা হচ্ছে উঠানে নেমে এই যে দুষ্টামি করছিল, লাফাচ্ছিল। আসলে শহরে বসে তো এরকম খোলামেলা জায়গা পায় না, তো ওদের গ্রামে আসলে এজন্যই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।